আসসালামু আলাইকুম। ওয়েবসাইটটিতে সবাইকে স্বাগতম। তো ওয়েবসাইটটিতে আমাদের 5 দিন মেয়াদি ডেস্কটপ সার্ভিসিং এর যে কোর্সটা আছে সেই কোর্সটা আমরা অলরেডি আজকে থেকে শুরু করব। তো এই কোর্সের যে কোর্স আউটলাইন আছে সেই আউটলাইন অনুযায়ী আসলে আপনারা কি কি কন্টেন্ট এখানে কভার করবেন বা আপনাকে নিজেকে স্কিল করার জন্য কি কি থাকতেছে পুরো জিনিসটা আমি একটা গ্ল্যান্সে বলে দিচ্ছি। আমাদের ডেস্কটপ রিপেয়ারিং 5 দিন ব্যাপী যে কোর্সটা সেই কোর্সটার কোর্স ফি হচ্ছে আপনার 15,000 টাকা। তো এই 15,000 টাকার কোর্স ফির মধ্যে আমরা কিভাবে আসলে 5টা দিনে এই কোর্সটাকে কমপ্লিট করাই বা কোর্সের মধ্যে কি কি কোর্স আউটলাইন থাকবে এই পুরো জিনিসটাই আমি আপনাদেরকে এট এ গ্ল্যান্স বলে দিব। সেটা হচ্ছে আমাদের প্রথম দিনের যে কোর্স প্ল্যান, সেখানে থাকবে হচ্ছে আপনি কিভাবে কোর্সটা শুরু করবেন এই ব্যাপারে ভিডিও থাকবে, এবং রিপেয়ারিং যে বিজনেস শুরু করবেন সেই বিজনেসের ভবিষ্যৎ বা ফিউচারটা কীরকম, অনলাইনে কিভাবে কোনো একটা বিজনেসকে ডেভেলপ করবেন বা দাঁড় করাবেন, রিপেয়ারিং বিজনেসের জন্য নর্মালি যে সকল টুলসগুলো লাগে সেই টুলসগুলো সম্পর্কে আপনাদেরকে একটা কনসেপ্ট দিব, মাল্টিমিটার এর পরিচিতি এবং এই মাল্টিমিটার কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা, রিপেয়ারিং বিজনেসের জন্য যা যা লাগবে এই পুরো কনসেপ্ট আপনারা পাবেন, এবং রিপেয়ারিং বিজনেস আপনি ডিজিটালি কিভাবে প্রমোশন করবেন, অর্থাৎ আপনার বিজনেসটাকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যাওয়ার জন্য এটার ডিজিটাল প্রমোশন মেথডটা কীরকম হবে সেটাও আপনি কোর্সের মধ্যে শিখতে পারবেন। তারপর হচ্ছে ডেস্কটপের যে হার্ডওয়্যার আছে হার্ডওয়্যারের পরিচিতি, মানে কোন কোন পার্টস পেয়ার সব কিছু মিলে ডেস্কটপটা যেটা রিপেয়ারিং আমরা শিখব। তারপর হচ্ছে ডেস্কটপটাকে স্টার্ট আপ রান করানোর জন্য কী কী সফটওয়্যার লাগে এই সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে রিপেয়ারিং এবং মেনটেন্যান্সের জন্য গুরুত্বপূর্ণ দুইটা টুলস, একটা হচ্ছে হটগান আর একটা হচ্ছে তাতাল। এই দুইটা টুলস আসলে কিভাবে কাজ করে বা তার স্ট্যান্ডার্ড ব্যবহারটা কীরকম সেটা নিয়ে আমরা কথা বলবো প্রথম দিনেই। তারপর হচ্ছে কোনো একটা পিসি কীভাবে অ্যাসেম্বলিং করে, অর্থাৎ বিভিন্ন পার্টস এবং স্পেয়ার বিভিন্ন জায়গা থেকে কেনার পরে একটা পিসিকে কীভাবে রেডি করতে হয় সেটা, এবং সেই সাথে আমরা জানবো হচ্ছে মাদারবোর্ডের সাধারণ যে পরিস্থিতি, নর্মালি একটা মাদারবোর্ডের মধ্যে কোন কোন কম্পোনেন্টগুলো থাকে, কি কি পার্টস থাকে, স্পেয়ার থাকে এবং কতগুলো সেকশন থাকে এবং সেকশনের মধ্যে কী রকমের কম্পোনেন্ট থাকে, হ্যাঁ ভোল্টেজ, এই জিনিসগুলো আমরা ডিটেইললি শিখবো হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে, কিন্তু একটা মাদারবোর্ডের নর্মাল যে পরিস্থিতিটা সেটা আমরা প্রথম ক্লাসেই জানবো। তারপর হচ্ছে আমাদের এই রিপেয়ারিং বিজনেসটাকে গ্রো আপ করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগে যেটাকে আমরা বলি হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স সফটওয়্যার। সেই সফটওয়্যারটা দিয়ে কিভাবে বিজনেসটা রান করতে হয় এবং এটাতে কিভাবে ট্র্যাকিং রাখতে হয়, সফটওয়্যারের যে পূর্ণাঙ্গ ব্যবহারটা পুরো জিনিসটাই আমরা শিখব। তো প্রথম দিনের এই কোর্স প্ল্যানের পরে আমাদের যে দ্বিতীয় দিনে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে কম্পিউটার কম্পোনেন্টের যে বেসিক নলেজ, অর্থাৎ একটা কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যে অনেক ছোট ছোট কম্পোনেন্ট থাকে যেগুলোকে বেসিক কম্পোনেন্ট বলে। সেই বেসিক কম্পোনেন্টের নলেজগুলো সম্পর্কে আমরা জানবো। রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড এই জিনিসগুলো কি এবং এগুলো কীভাবে চেক করতে হয়। তারপর হচ্ছে ট্রানজিস্টর, মসফেট, ফিউজ কীভাবে চেক করব। তারপর হচ্ছে কয়েল, ট্রান্সফরমার, ক্রিস্টাল, আরটিসি এইগুলো কীভাবে চেক করব। হ্যাঁ, মসফেটের প্রকারভেদ এবং মসফেট আসলে কয় ধরনের, কি কি হতে পারে, কোন টাইপের মাদারবোর্ডে কী রকমের মসফেট আছে এই জিনিসগুলো আমরা শিখব। তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে শর্ট ফর্মে আমরা আইসি বলে থাকি। আইসি কত ধরনের হয় এবং তার যে প্রকারভেদ সেটা সম্পর্কে জানব, এবং মাদারবোর্ডের মডেল অনুযায়ী কিভাবে আপনি কোন র্যাম সাপোর্ট করাবেন সেটার একটা ডিটেইলড ভিডিও থাকবে এই সেগমেন্টে। তারপর হচ্ছে এটিএক্সের 24 পিনগুলা কি কি এবং সেই পিনগুলা কিভাবে কোনটা কোন ভোল্টেজ দেয় এবং কালার কোড অনুযায়ী আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে এটিএক্সের কোন পিনের মধ্যে কত ভোল্টেজ আছে, অথবা একটা পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসসি ইউনিটের এটিএক্সের 24টা পিন কি ঠিকঠাক ভালো আছে কিনা এই জিনিসগুলো আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারবো। সেই সাথে দ্বিতীয় দিন আমরা জানবো র্যাম সেকশনের সাধারণ পরিচিতি, অর্থাৎ কোনো একটা র্যাম সেকশনের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, এখানে ভোল্টেজগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়, সেই সাথে হচ্ছে র্যাম সেকশনের মধ্যে কি কি ট্রাবল শুটিং অ্যারাইজ হতে পারে, সেই ট্রাবল শুটিংগুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, রিমিডি করতে পারি, এই পুরো জিনিসটাই র্যাম সেকশনের, এই জিনিসটা আমরা জানবো। তারপর হচ্ছে ডিবাগার কার্ড কি এবং ডিবাগার কার্ড কিভাবে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আমরা জানবো, এবং মাদারবোর্ডের কোনো একটা কম্পোনেন্ট কিভাবে তুলতে হয়, কিভাবে লাগাতে হয় সেটা জানবো। সেই সাথে আমরা র্যাম সেকশনের বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা কাজ করব, এবং তারই সাথে সাথে
র্যাম ও প্রসেসর কিভাবে পরিষ্কার করতে হয়, এই পরিষ্কার করার জন্য যে পদ্ধতি বা প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াগুলো সম্পর্কেও আমরা জানবো। এরপরের যে ব্যাপারটা, তৃতীয় দিন যখন চলে আসবে তখন আমাদের কোর্স প্ল্যানের মধ্যে আমাদের কন্টেন্টগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা একটা কথা বলি। আমাদের যখন থার্ড ডেতে চলে আসবে তখন কিন্তু আমরা অনেক বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট জেনে যাব, কোনো কম্পোনেন্ট সম্পর্কে অনেক ভালো আইডিয়া আমাদের হয়ে যাবে। তখন হচ্ছে আমরা সেকশন ধরে ধরে আগাবো, অর্থাৎ নর্থ ব্রিজ সেকশনের বিস্তারিত আলোচনা। নর্থ ব্রিজ সেকশনে কি কি কম্পোনেন্ট থাকে, এখানে এটিএক্স থেকে অথবা আমাদের এই 4 পিন থেকে কোন ভোল্টেজ কোথায় এন্ট্রি হয় এবং সেই ভোল্টেজ কিভাবে এই সেকশনের বিভিন্ন কম্পোনেন্টকে রান করে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে হচ্ছে সাউথ ব্রিজের বিভিন্ন সেকশন নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং বিআরএম যে সেকশনটা আছে বিআরএম সেকশন নিয়ে কথা হবে আমাদের থার্ড ডেতে, তৃতীয় দিনে। তারপর হচ্ছে ইউএসবি সেকশনটা কি, ইউএসবি সেকশনের মধ্যে কোথায় কত ভোল্টেজ যায় বা ইউএসবি সেকশনের ট্রাবল শুটিং হলে আমরা সেটা কিভাবে রেকটিফাই করতে পারি বা প্রতিকার করতে পারি সেটা সম্পর্কে জানবো। বিজিএ পোর্ট সেকশনের মধ্যে যদি কোনো একটা প্রবলেম অ্যারাইজ হয় সেটা আমরা কিভাবে সলভ করব। সেই সাথে হচ্ছে ক্লক জেনারেটর আইসি সেকশন, এই সেকশনে যদি কোনো একটা প্রবলেম হয় সেটা আমরা কিভাবে সলভ করব এবং প্রত্যেকটা সেকশনের উপর আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো করব। তাহলে আমাদের তৃতীয় দিনের কোর্স প্ল্যানের মধ্যে আমাদের যে আলোচিত যে কন্টেন্ট বা টপিকসগুলো নিয়ে আমরা কথা বললাম, এই সব টপিকসগুলি আমরা ইনশাআল্লাহ কভার করব। চতুর্থ দিনের যে কোর্স প্ল্যান সেখানে কি কি থাকবে, সেখানে থাকবে হচ্ছে সিএমওএস সেকশন, অর্থাৎ সিএমওএস ব্যাটারি বা সিএমওএস সেকশনের মধ্যে কি কি ট্রাবল শুটিং অ্যারাইজ হইতে পারে বা ওইটাকে সলভ করার জন্য আমাদের টেকনিকগুলো কি সেগুলো নিয়ে কথা বলবো। সাউন্ড সেকশনে কি রকমের ট্রাবল শুটিং আসতে পারে, ওই সেকশনে কোথায় কত ভোল্টেজ যায়, এটাকে কে কন্ট্রোল করে, এটার ভিসিসি, এসপিডি, বিটিটি, বোল্ট কোনটা, কত ভোল্টেজ, সাউন্ড সেকশনের সবকিছু আমরা জানবো। তারপর হচ্ছে মাদারবোর্ডের এসইউ নিয়ে আমরা কথা বলবো চতুর্থ দিনে। তারপর মাদারবোর্ডে যদি কোনো নো ডিসপ্লে প্রবলেম থাকে, সেই নো ডিসপ্লে প্রবলেমটাকে আমরা কিভাবে রেকটিফাই করতে পারি, এটার স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমরা পাবো হচ্ছে চতুর্থ দিনে। সেই সাথে মাদারবোর্ডের যে নো পাওয়ার প্রবলেম, সেই নো পাওয়ারের সমস্যাটা যদি থাকে তাহলে ওই মাদারবোর্ডকে নর্মালি আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে পারি এবং এটাকে সলভ করতে পারি সেটা আমরা জানতে পারবো। তারপর হচ্ছে কোনো একটা মাদারবোর্ডে যদি রিস্টার্টিং প্রবলেম থাকে, সেই রিস্টার্টিং প্রবলেমের জন্য যেই সমাধানটা বা সলিউশনটা, সেই সলিউশন নিয়ে আমরা এখানে কথা বলবো। তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ডের ব্যবহার, অর্থাৎ গ্রাফিক্স কার্ড কোন কোন কাজে ব্যবহৃত হয় এবং সেটার ব্যবহার নিয়ে কথা বলবো আমরা এই সেগমেন্টে। তো এই সাথে সাথে আমাদের চতুর্থ দিনের কোর্স শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে পঞ্চম দিনে আমরা হার্ডওয়্যার সফটওয়্যারের কম্বিনেশনে ক্লাস করব এবং কিছু মোর অ্যাডভান্স টপিকস আমরা এখানে কভার করব। প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে মাদারবোর্ডের বায়োস যে সেটিংস এবং বুট মেনু, এই বুট মেনু এবং বায়োস সেটিংস নিয়ে এখানে কথা হবে। বায়োস প্রোগ্রামিংটা কিভাবে করে এবং বায়োস প্রোগ্রামার কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। কোনো একটা ডেস্কটপের যদি আমরা কোন একটা কম্পোনেন্টের এক্সাক্ট যে ভোল্টেজটা অথবা তার যে রোড ম্যাপ, অর্থাৎ কোথায় থেকে কোথায় ভোল্টেজ পাস করছে অথবা ওই ভোল্টেজটাকে ইন্টিগ্রেট করানোর জন্য কোন সার্কিট বা আইসিটা কাজ করছে, এটা যদি আমরা নর্মালি বুঝতে না পারি, সেটার একেবারে পিন পয়েন্ট ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার জন্য আমরা স্কেমেটিক ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। আবার সেই সাথে ওই স্কেমেটিক ডায়াগ্রামগুলো ফ্রিতে কোথায় পাওয়া যায়, পেইড ভার্সনগুলো কোথায় পাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলবো এবং এই ডায়াগ্রামটাকে ব্যবহার করে যে কোনো ধরনের মাদারবোর্ড কিভাবে সলভ করতে হয় সেটা নিয়েও কথা বলবো। স্কেমেটিক ডায়াগ্রামের ব্যবহার অর্থাৎ অ্যাডভান্স একটা ইউজ, কিভাবে আসলে আমরা অন্যের মতো কোনো একটা সার্কিট নিয়ে অ্যানালাইসিস না করে একেবারে পিন পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা কম্পোনেন্টের ভোল্টেজ পার্স নাম্বার সহ সব কিছু নিয়ে আমরা কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি সেটা আমরা স্কেমেটিক ডায়াগ্রাম থেকে ক্লিয়ার হব। সেই সাথে আমি আরও কিছু এক্সট্রা টপিকস এখানে কভার করব, যে টপিকসগুলা আপনাকে একটা অন্যরকম লেভেলে নিতে সহায়তা করবে। অর্থাৎ যারা এই ডেস্কটপ সার্ভিসিং কোর্সটা করবেন এদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে শপকিপার বা দোকানদার, অলরেডি হচ্ছে আপনারা কম্পিউটার রিলেভেন্ট অনেক বিজনেস আপনারা করতেছেন, কিন্তু এখানে কোর্সটা করে আপনি চাচ্ছেন আপনার নিজেকে একটু ডেভেলপ করার জন্য, আপনি চাচ্ছেন যে পরবর্তীতে যাতে আপনার সেলস এন্ড সার্ভিসিং বিজনেসটাকে আপনি একটা অন্যরকম লেভেলে নিয়ে যেতে পারেন। আবার অনেকেই আছেন এখান থেকে কোর্স করার পরে নিজে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ডেভেলপ করবেন এবং সেই কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে বিভিন্ন ট্রেড কোর্সের প্রশিক্ষণ দিবেন।
এখন ওই সকল ট্রেড কোর্সের মধ্যে যদি আপনার কম্পিউটার রিলেভেন্ট কোনো কোর্স থাকে, সেই কোর্সগুলোও কিন্তু এখানে অনেক 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 বেশি হেল্পফুল হবে। এই কারণ ওই কোর্সগুলোকে রান করতে হলে কম্পিউটার প্রয়োজন। আর যেহেতু সেখানে কম্পিউটার লাগবে, আপনি যদি কম্পিউটারের ডেস্কটপ সার্ভিসিংটা ক্লিয়ার থাকে, তাহলে আপনার যে ট্রেনিং সেন্টার সেটাকে রান করার জন্য অন্য কারোর কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে না, অর্থাৎ আপনি নিজেই কিন্তু এটা সলভ করতে পারবেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো এই সেগমেন্টে। তারপরে হচ্ছে কিভাবে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং অনলাইন শপের বিজনেস করতে হয়। অর্থাৎ আপনি যখন রিপেয়ারিংয়ের কাজটা পারবেন, রিপেয়ারিংয়ের পরে আপনি যদি চিন্তা করেন যে আমি আসলে চাচ্ছি যে আমার একটা নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করে সেখানে কম্পিউটারের পার্টস, স্পেয়ার এগুলা নিয়ে আমি কাজ করব বা এগুলো আমি সেল করব, তাহলে আমি আপনাদেরকে বলে দিব কোথায় কোন জায়গায় আপনি পাইকারি রেটে কম্পিউটারের যত পার্টস, স্পেয়ার আছে সেগুলো পাবেন। অথবা আপনি যদি একই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করতে চান, সেটা হতে পারে পয়েন্ট অফ সেল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডায়াগনস্টিক ল্যাব ম্যানেজমেন্ট সফটওয়্যার, তাহলেও কিন্তু আপনি চাইলে একই ওয়েবসাইটের মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অনলাইন শপের বিজনেস করতে পারবেন। সেই সাথে যারা কম্পিউটার ট্রেনিং সেন্টার করবেন, কম্পিউটার ট্রেনিং সেন্টারের পাশাপাশি আপনি চাইলে এয়ার টিকিটিংয়ের বিজনেস করতে পারেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল বা ডোমেস্টিক যে কোনো ফ্লাইটের টিকিট বিক্রি করেও কিন্তু আপনি একটা কমিশন জেনারেট করতে পারেন। সেই ব্যাপারে আপনি কাজটা কিভাবে শুরু করবেন বা কিভাবে কি করতে হয় না করতে হয়, ফুল একটা কনসেপ্ট আমি বোনাস হিসেবে পঞ্চম দিনে দিয়ে দিব। তারপর হচ্ছে কিভাবে আপনি অনলাইনে একটা কোর্স সেলিং সাইট ক্রিয়েট করে বিজনেস শুরু করতে পারেন, এটা নিয়ে একটা আইডিয়া পাবেন। একইভাবে কম্পিউটার ট্রেনিং সেন্টারের পাশাপাশি কিভাবে আপনি কুরিয়ার বিজনেস করতে পারেন, এই টপিকসটা আমি কভার করব আমার পঞ্চম দিনে। তারপরে হচ্ছে একটা বিজনেসের মধ্যে থেকেই কিভাবে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসটা করতে পারেন। অর্থাৎ যদি কোনো ধরনের কোনো একটা অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের মধ্যে আপনি A to Z সব ধরনের সাপোর্ট দিবেন। সেটা হতে পারে কোনো একটা বার্থডে সেরেমনি, হতে পারে কোনো একটা ম্যারেজ সেরেমনি, হোয়াট এভার যে ধরনের অনুষ্ঠানই হোক, একেবারে A to Z সব কিছুর সাপ্লাই আপনি দেবেন। একইভাবে কিভাবে আপনি কনসালটেন্সি বিজনেস করতে পারেন। অর্থাৎ যারা দেশ ও দেশের বাইরে পড়াশোনা করার জন্য যায়, সেটা হতে পারে ইউনাইটেড স্টেটস বেসড কোনো কান্ট্রি, হতে পারে মালয়েশিয়া বা ছোট কোনো দেশে। সেই দেশে যদি কেউ যেতে চায় এবং সেই দেশে যাওয়ার যে প্রক্রিয়া এবং ওইখানে যাওয়ার জন্য A to Z যে গাইডলাইন, সেই কনসালটেন্সি বিজনেসও কিন্তু আপনি আপনার ওই কম্পিউটার ট্রেনিং সেন্টারের পাশাপাশি করতে পারেন। তারপরে আপনার ওই বিজনেসটাকে একটা অন্য মাত্রা দেওয়ার জন্য আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে কিভাবে সেলস করা যায় সেই ব্যাপারটাও আপনারা কিন্তু এই কোর্সের মধ্যে জানতে পারবেন। তারপরে হচ্ছে ফেসবুক বুস্টের মাধ্যমে কিভাবে সেলস বাড়ানো যায়, এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে তুলে ধরবো আমাদের এই কোর্সের মধ্যে। তাছাড়া ট্রেনিং সেন্টারের কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়েও বিজনেস আইডিয়া আছে, এটাও আমি শেয়ার করব। আপনি চাইলে রেন্টেকারের ম্যানেজমেন্ট বিজনেস আইডিয়াটাও কাজে লাগাইতে পারেন। তারপর আপনারা চাইলে আমাদের rabsite.com থেকে বিভিন্ন সফটওয়্যার নিয়ে সেই সফটওয়্যারগুলো আপনি বিক্রি করে আপনি একটা ভালো অঙ্কের কমিশনও পেতে পারেন। আর যারা মোটামুটি একটু শিক্ষিত, তারা চাইলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে চাকরির আবেদনের পোর্টাল বানিয়েও আপনি কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের 5 দিন মেয়াদী যে কোর্সটা, সেই কোর্সের আউটলাইন। এখন একটা কোশ্চেন হতে পারে যে এতগুলা কন্টেন্ট আমরা এই 5 দিনের মধ্যে কিভাবে কভার করব। আমি প্রথমেই বলে নেই, যারা আসলে আমার এই কোর্সের মধ্যে এনরোল করবে তাদেরকে আমি সবার প্রথমেই এই 5 দিনের ভিডিওগুলার যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা আমি কমপ্লিট দিয়ে দিব। অর্থাৎ প্রতিদিনের ভিডিও উনি প্রথম থেকেই দেখে আসতে পারবে। অর্থাৎ উনি ওনার সুবিধাজনক সময়ে 2 ঘন্টা 3 ঘন্টা টোটাল কোর্স প্ল্যানের যত ভিডিও থাকবে সেই ভিডিওগুলো উনি দেখতে পারবেন। কোনো কিছু যদি ওনার মনে না থাকে তাহলে তিনি ভিডিও পজ করে করে কিন্তু এটাকে রিপিট করার একটা সুযোগ থাকবে, যেহেতু এটা রেকর্ডিং ভার্সন আছে। এখন রেকর্ডেড ভিডিওটা দেখার পরে আমাদের কাছে সেম জিনিসগুলার মোটামুটি থিওরিটিক্যাল পিডিএফ আছে, যেটা বাংলায় লেখা। আপনি প্রথমে ভিডিও দেখলেন, তারপরে আপনি আবার কি করলেন, থিওরিগুলো দেখলেন। তাহলে দুইটার কম্বিনেশনে আপনাকে যখন আপনার ট্রেনার প্র্যাকটিক্যালি আবার এই ব্যাপারগুলো বুঝাবে, আমার কাছে মনে হয় এই 3টার কম্বিনেশনে কোনো কিছু না পারার কোনো কিছুই নাই। অর্থাৎ প্রথমত আপনি ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি প্রত্যেক দিনের কোর্স প্ল্যানের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। ভিডিও দেখার পরে আপনি কিন্তু পেয়ে যাবেন একটা কোর্স নোট, যেটা পিডিএফ আকারে, বাংলা পিডিএফ।
আপনি ভিডিও দেখার পরে, কোর্স নোট দেখার পরে একজন ট্রেনারের যখন হেল্প সহ আপনি ওই ক্লাসটাকে কন্ডাক্ট করবেন ওই দিনে, তখন আমার কাছে মনে হয় আপনার না বোঝার মতো তেমন কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ। তারপরেও আপনাদের যদি এই কোর্স নিয়ে কোনো কোয়েরি থাকে বা কোর্স প্ল্যান বা ইন ডিটেইলড নিয়ে কোনো কোয়েরি থাকে, আমাকে ইনবক্সে জানাতে পারেন অথবা আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উপযোগিতাটাকে সামনে রেখে যদি আরও কন্টেন্ট বিল্ড করে কোর্সটাকে আরও রিচ করা যায়, সেক্ষেত্রে অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে এটাকে আপডেট করব। আর যারা আমার এই কোর্সে এনরোল করতে চান, তারা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম অনেকে আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি কোর্সটা আপনারা কিনে নিতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে আপনি পাবেন। সেটা হচ্ছে ওয়েবসাইটে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে নিয়ার শিবপুর শহীদ আসাদ কলেজ মেইন গেট, কলেজ রুট শিবপুর। এটা হচ্ছে নরসিংদীতে, ঢাকার পাশে নরসিংদীতে। আর এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আপনারা যে কোনো প্রশ্ন বা কোয়েরির জন্য আমাকে ফোন করতে পারেন। ফোন করলেও ইনশাআল্লাহ আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। এছাড়াও আপনার ব্যক্তিগতভাবে যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের কোয়েরি অথবা যে কোনো ধরনের আইডিয়ার জন্য আমার সাথে আপনি শেয়ার করতে পারেন। আমি আমার জানা মতো বেস্টই আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমার মোটামুটি কোর্সের একটা কমপ্লিট কনসেপ্ট, যেটা হয়তো বা আপনি বুঝতে পারতেছেন যে এই কোর্সের মধ্যে কি থাকবে না থাকবে। তো এই কোর্স সম্পর্কিত মোটামুটি আর কোনো কোয়েরি যদি থাকে আপনারা আমাকে জানালে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর স্টেপ বাই স্টেপ আমরা অন্যান্য ভিডিওর মাধ্যমে বাকি জিনিসগুলোও কভার করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। কথা হবে নতুন কোনো ভিডিওতে।